সিমাই আর নুডলস তো আমাদের দেশের একটা জাতীয় খাবার। এইটা মোটামুটি সবাই রান্না করতে পারে, বাট আমি আজকে রান্না করেছিলাম একদম সিম্পলভাবে। আর সেটাই আজকে এই ভিডিওটির মাধ্যমে দেখাবো। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। এখানে আমি গাজর আর আলু ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। সেগুলো আমি আগে থেকে সিদ্ধ করেছিলাম 5 মিনিট ধরে। তারপরে ওই পানিতেই আমি নুডলসটা সিদ্ধ করে নিয়েছি। আর এইখানে আমি পেঁয়াজ কুচি, কাঁচা ঝাল কুচি আর 2টা ডিম অ্যাড করেছিলাম, কারণ নুডলসে ডিম বেশি দিলে টেস্টটাও আমার কাছে মনে হয় বেশি ভালো লাগে। আর এখানে অল্প একটু লবণ অ্যাড করেছিলাম ডিমের সাথে। আর এই তো আমি এখন ঝুরা ঝুরা করে ভাজা ভাজা করতেছিলাম ডিমটাকে। আর এইখানে আমি শুকনো ঝাল দিয়েছিলাম, অল্প একটু হলুদ অ্যাড করেছিলাম, একদম নামমাত্র। আর এখানে অল্প একটু জিরা গুঁড়াও অ্যাড করেছিলাম। আর সেটাকে এখন আমি সুন্দর মতন মিক্স করতেছিলাম। তার একটু পরে আমি নুডলসের মশলাটা এখানে অ্যাড করতেছি। আর এই নুডলসের মশলার কারণেই কিন্তু নুডলসটা একটু বেশি ভালো লাগে আমার পার্সোনালি। আমার এই বড় বড় যে নুডলসগুলো থাকে, এই নুডলসগুলো চিকুন চিকুন, আমার এটা তেমন একটা বেশি ভালো লাগে না। আমার হচ্ছে মোটাগুলা বেশি ভালো লাগে। যেসব নুডলসগুলো একটু মোটা মোটা থাকে, আমার ওইগুলো অনেক বেশি মজার লাগে। দেখতে সিম্পল কিন্তু খেতে কিন্তু সিম্পল হয়নি, খেতে অনেক অনেক বেশি মজার হয়েছিল, যা বলার বাহিরে। আর এখানে আমি সিমাই রান্না করব। নুডলস তো আমার রান্না করা হয়ে গিয়েছে। আমার বাসায় গরু দুধ ছিল না, তাই ভাবলাম যে গুঁড়ো দুধ দিয়ে আমি এই সিমাইটা রান্না করি। আর এখানে আমি পানিটাকে একদম ফুটন্ত করে নিয়েছিলাম, ফুটন্ত গরম করে নিয়েছিলাম। আর এখন 1 চামচ দিয়ে আমি গুঁড়া দুধটা ভালো করে গুলিয়ে নিচ্ছি। আর এই তো আমার দুধ কিন্তু একদম রেডি। গুঁড়ো দুধ দিয়েও কিন্তু সিমাই ভালোভাবে রান্না করা যেতে পারে। এখানে আমি 1 কাপের মতো গুঁড়ো দুধ নিয়েছিলাম। আর এখানে এলাচ নিয়েছিলাম 2টা, তেজপাতা নিয়েছিলাম 1টা, আর দারচিনি নিয়েছিলাম 1টা। এই তো এইভাবে আমি দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছিলাম। আর এর ভিতরে দিয়েছিলাম পরিমাণ মতন চিনি। আমি এখানে কম চিনি অ্যাড করতেছি, কারণ আমার চিনি তেমন একটা বেশি ভালো লাগে না। আর অল্প একটু লবণ অ্যাড করেছিলাম, কারণ এতে বলে টেস্ট ভালো আসে, আমার আম্মু বলতেছিল। আমার জীবনে এই ফার্স্ট টাইমই সিমাই রান্না করতেছি। আর এখানে কিশমিশ দিয়েছিলাম মাত্র 3টা, পরেও অ্যাড করব। কিশমিশ আমার তেমন একটা ভালো লাগে না, তাই আমি তেমন একটা দিই নাই। আর এই যে এখানে আমি কিন্তু লবণটাও অ্যাড করে নিচ্ছিলাম, অল্প একটু লবণ দিয়েছি, কারণ বেশি লবণ হয়ে গেলে তো মিষ্টি আর মিষ্টি লাগবে না। তাই এখানে সামান্য পরিমাণ দিয়েছি, ব্যালেন্স হওয়ার জন্য চিনিটাকে। আর আমি রান্না করতেছি কিন্তু লাচ্চা সিমাই। আমার সব সিমাই থেকে এই লাচ্চা সিমাইটাই আমার বেস্ট লাগে, কারণ এই সিমাইটা আমার ছোটোবেলা থেকে কেন জানি না আমার খুব